এই তো রেডি হয়ে গেছে আমার চিকেন ক্যান্ডি। খাইতে কিন্তু ভীষণ মজা। এইভাবে অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন। চলুন আর দেরি কেন, রেসিপিটা দেখে আসি কিভাবে বানাইলাম। আমি চিকেন ক্যান্ডি বানাবো, এই জন্য এখানে স্বাদ মতো লবণ দিলাম আর 4 চামচের মতো তেল দিলাম। এখন এটাকে ভালো করে ঘষে ঘষে আটার সঙ্গে মিশিয়ে নেব। তেল দেওয়ার পরে দেখেন একদম হয়ে গেছে। এখন হাত দিয়ে চাপ দিলে আবার ঝুরঝুরে হয়ে যায়। এখন পানি দিয়ে শক্ত একটা ব্যাটার বানায় নিব। বেসনটা মাখানি শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি 250 গ্রামের মতো মুরগির মাংস নিছি। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মাংসটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আস্ত জিরা, গরম মশলার গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিব ম্যাগি মশলা এটা, আর সামান্য একটু তেল দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিতে হবে, লবণের কথা ভুলেই গেছিলাম। এখানে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ চিনি, এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ক্যান্ডির শেপ দিয়ে নিতেছি। এইভাবে আমি সবগুলাই ক্যান্ডির শেপ দিয়ে নিব। এই তো এভাবে আমি সবগুলাই শেপ দিয়ে নিছি। এখন আমি ক্যান্ডিগুলা একটু হালকা আছে সেকে নিব। বেশি ভাজতে হবে না, শুধু সেট হওয়ার জন্য। এটা আমার হয়ে গেছে, আমি শুধু হালকাভাবে একটু সেকে নিলাম। এখন এটাকে নামায় নিব। একটা রুটি বেলে নিয়েছি আমি। এখন এটাকে কেটে নিব এইভাবে এইভাবে একটি সমান করে একটা রুটিটার সাইজ করে নিব। যেইভাবে করে নিছি। এখন আমি এটাকে এই তো এইভাবে ভাঁজ করে নিব। নিয়ে এই যে কাঁটা চামচের সাহায্যে 2 পাশটা চাপ দিয়ে নেব। এটা শুধু ডিজাইন করার জন্য। এই তো আমার চকলেটের শেপ হয়ে গেছে, ক্যান্ডির শেপ হয়ে গেছে। এখন আমি এইভাবে আরও একটা বানায় দেখাবো। এই তো এইভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলা, এখন আমি ক্যান্ডিগুলা দিতেছি। এগুলা কিন্তু একদম ডুবো তেলে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাইটে আছে। এই তো ক্যান্ডিগুলার সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটাকে নামায় নিব। এই তো হয়ে গেছে, একদম সোনালি বর্ণের হয়ে গেছে। এখন আমি এটাকে নামায় নিব।